আমার আয়না ফিরায় দে, নইলে তোর চোখ দুইটা আমি নিয়া যামো। রতন, আয়নাটা ফালা, জানালা দিয়া বাইরে ফালা। করিম আর এক মুহূর্ত দেরি না করে রতনের হাত থেকে সেই অভিশপ্ত আয়নাটা কেড়ে নিল। আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথেই তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়নাটা জানালার বাইরে ছুঁড়ে মারল। ঝনঝন একটা শব্দে আয়নাটা বাড়ির উঠানে গিয়ে পড়ল। সাথে সাথেই ঘরের ছাদ থেকে সেই প্রেতাত্মাটা অদৃশ্য হয়ে গেল। ঘরের হ্যারিকেনটা দপ করে আবার জ্বলে উঠল। রতন মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। রতন, রতন, উঠ। ভাইজান, ভাইজান, ও আমার ছাড়বো না, ও আমার ছাড়বো না, ও আমার চোখ চায়। চুপ কর, আয়নাটা আমি ফালাইয়া দিছি, কিন্তু বিপদ কাটে নাই। এই আয়না সাধারণ আয়না না, এর পিছনে কোনো বড় ইতিহাস আছে। লাশটা যেহেতু জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থাইকা পাওয়া গেছে, আমাকে ওইখানেই যাইতে হইব।